আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم.
দর্শক, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের পরে এ পর্যায়ে রয়েছে দৈনন্দিন বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয়টি হচ্ছে বৈষম্য নিরসনে ইসলাম। অত্যন্ত চমৎকার বিষয়। বৈষম্য কিভাবে নিরসন করা যায়, দূর করা যায়, এই দূর করার পন্থাটা কি? পৃথিবীর মানুষের ভিতরে বৈষম্যহীনভাবে বসবাস করার জন্য, শান্তি স্থাপনের জন্য দিক বিদিক ছোটাছুটি করে আজ পর্যন্ত বৈষম্য দূর করতে পারেনি। কিন্তু ইসলাম মানুষের ভিতরে এই বৈষম্য দূর করে দিয়েছে 1450 বছর আগেই। অথচ আমরা সেই ইসলামের ধারে কাছে নাই। আসুন না, ইসলাম দিয়ে কিভাবে বৈষম্য দূর হতে পারে, এজন্য আজকের বিষয় নির্ধারণ করেছি বৈষম্য দূরীকরণে ইসলাম। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আজিজুর রহমান, অধ্যাপক, পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন ঢাকার একজন বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকার আকিন সিটির সম্মানিত খতিব, শহীদ পুলিশ স্মৃতি কলেজের অধ্যাপক, প্রভাষক জনাব মাওলানা গোলাম দস্তগীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, বৈষম্য দূরীকরণে ইসলাম এ বিষয়ের উপর আমরা আলোচনা করব। প্রথমে আমি যাচ্ছি অধ্যাপক আজিজুর রহমান সাহেবের কাছে। ইসলাম যে বৈষম্য দূর করেছে, আমরা আজকে বৈষম্যহীন একটি জাতি রূপান্তর করার জন্য সংগ্রাম করেছি, আমরাও করেছি। মানুষ যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে এই বৈষম্য দূর করার চেষ্টা করেছে, কিন্তু বৈষম্য কোনো জাতি আজ পর্যন্ত দূর করতে পারেনি। পৃথিবীর মানচিত্র সেটা বলে না। এমনকি আমাদের বাংলাদেশে এই 7 মাস আগেও আমরা এই বৈষম্য বিরোধী স্লোগান দিয়েই আমরা একটি বৈষম্য তৈরি করেছিল পাহাড় সমান এমন একটা জালিমকে বিদায় করেছি, কিন্তু বৈষম্য আসলে দূর করতে পারিনি। অতএব বৈষম্য দূর করার যে ফর্মুলা যেখানে রয়েছে সেটা হচ্ছে একমাত্র ইসলাম। এই জন্য ইসলাম দিয়েই যে বৈষম্য দূর হতে পারে, বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এরকম একটি সমাজে এসেছিলেন যে সমাজটাই ছিল টোটাল বৈষম্যে পরিপূর্ণ, যেখানে পাহাড় সম বৈষম্য ছিল। সেই বৈষম্য দূরীকরণ করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূমিকা নিয়েছেন সেটা হচ্ছে এই। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে এই কিতাব নাজিল করা হয়েছে আপনার নিকট, আপনি যেন মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসেন। এখানে অন্ধকার যেটা সেটাই হচ্ছে বৈষম্য। আর সেই অন্ধকারটা কি ছিল? সেটা ছিল এরকম যে সেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, নারীরা ছিল আপনার বৈষম্যের শিকার। সেই সমাজে আপনার কালো এবং দলোর মধ্যে সেখানে পার্থক্য ছিল, সেই সমাজে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য ছিল। এই যে আপনার নারীদের অবস্থা ছিল এরকম যে আমরা জানি যে জীবিত বাচ্চাদেরকে, নারী শিশুদেরকে সেখানে জন্ম হলে পরে কবর দেওয়া হতো এবং স্বয়ং তার পিতাই কবর দিত। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সেই নারীদেরকে এরকম একটা পর্যায়ে নিয়ে এসেছেন যে পৃথিবীর মাঝে দেখা গেছে যে শ্রেষ্ঠতম পর্যায়ে নারীদেরকে ভূষিত করেছেন। এমনকি বলেছেন যে মায়ের পায়ের স্থলে সন্তানের বেহেশত। তাহলে যে শিশুটাকে জীবিত কবর দেওয়া হতো আর সেই শিশুর মা, অর্থাৎ সেই শিশু মা, তার পায়ের নিচে আল্লাহর জান্নাত রয়েছে। সুতরাং এইভাবে আমরা যদি দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সময় বৈষম্য কীভাবে দূরীভূত করেছিলেন, তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে নারীদেরকে এভাবে তিনি এমফেসাইজ করেছেন, এভাবে হাইলাইট করেছেন। তিনি বলেছেন যে তোমাদের মধ্যে সেই স্বামী শ্রেষ্ঠ যে স্বামী তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনার কাছে যাচ্ছি মাওলানা গোলাম দস্তগীর সাহেবের কাছে, যে বৈষম্য দূরীকরণে ইসলাম
ইসলামী যে একমাত্র বৈষম্য দূর করতে পারে, যেই স্লোগান আমরা এখন দিচ্ছি, যেই দাবি আমরা তুলছি, এখন আমাদের ভিতরে একটাই স্লোগান যে আমরা বৈষম্য আর চাই না, আমরা চাই সাম্যের একটি বাংলাদেশ, সাম্যের একটি সমাজ। এটা দূর করতে পারে যে একমাত্র ইসলাম। এই বিষয়টা যদি আপনি তুলে ধরেন ইসলামের আলোকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা দেখতে পাই যে কলুষিত সমাজ ব্যবস্থা যখন ছিল, জেহালাতের যুগ, সেখানে বৈষম্য ছিল, নারী পুরুষের বৈষম্য, সেখানে ছিল সাদা কালোর বৈষম্য, সেখানে ছিল ধনী এবং দরিদ্রের বৈষম্য। যেমন আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে সব কন্যাকে কিন্তু কবর দেওয়া হতো না। যারা ধনী পরিবারের কন্যা তাদেরকে কিন্তু কবর দেওয়া হতো না, গরিবদেরকে। কারণ যদি সব কন্যাদেরকে কবর দেওয়া হতো শৈশবকালে, তাহলে আমরা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী রমণী পেতাম না। আল্লাহ পাকের রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করেছেন, নারী এবং পুরুষের সাম্য প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নেক কাজ করবে, ইমানদার হতে হবে। শর্ত হচ্ছে ইমান এবং নেক আমল। এই ইমান এবং নেক আমল যদি করে, সে নারী হোক এবং পুরুষ হোক, আল্লাহ তাআলা বলেছেন উভয়কে আমি দুনিয়াতে পবিত্র জীবন দেব, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দেব, এবং উভয়কে সমানভাবে আমি তাদের প্রতিদান দেব। এখানে কিন্তু নারীদেরকে কম, পুরুষদের বেশি তা বলা হয় নাই। এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, এখানে গেল নারী পুরুষের বৈষম্য দূরীকরণ। দ্বিতীয়টা হচ্ছে সাদা এবং কালোর, অর্থাৎ সুন্দর চেহারা এবং কালো বৈষম্য। যে কোনো আমলের সওয়াবই নারী এবং পুরুষ সমানভাবে পাবে। যেমন নারীরা নামাজ পড়লে যে সওয়াব পুরুষের জন্য সমান, পুরুষ মসজিদে যে নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারী ঘরে বসে সেই সওয়াব পাবে। এই যে চমৎকার বিধান বৈষম্য দূরীকরণে ইসলাম যে মানে দিক নির্দেশনা দিয়েছে। এরপরে মানে সাদা কালোর ব্যবধান কিভাবে দূর করেছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত বেলালকে বলেছিলেন, তুমি তো কালো মায়ের সন্তান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মন কষ্টে মানে মন খারাপ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণকুহরে তা পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম সারির ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন এবং অন্যতম সাহাবী ছিলেন, যিনি 30 দিন ইসলাম গ্রহণ করার জন্য অবজারভেশন করেছিলেন, শুধু জমজমের পানি পান করে, এবং ইসলাম গ্রহণ করার পরে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন। এমন একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ডেকে বলেন, আবু যার, তুমি কি বেলালকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছো? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মুখ থেকে তো এখন জেহালাতের দুর্গন্ধ দূরীভূত হয়নি। আমরা আবারও শুনবো ইনশাআল্লাহ, তবে একটা বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্টস গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে বৈষম্য দূরীকরণে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কিন্তু বৈষম্য দূরীকরণে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটাও যদি আপনি, তিনি বলেছিলেন যে কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই, নারী এবং পুরুষের কোনো বৈষম্য নেই, আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন এমনকি অনারবের উপরে কোনো প্রাধান্য নেই, অনারবের উপরে আরবেরও কোনো প্রাধান্য, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। সম্পূর্ণ বৈষম্য নিরসনে একটি চমৎকার দিক নির্দেশনা, পূর্ণাঙ্গ দিক নির্দেশনা বিদায় হজের ভাষণের মাধ্যমে আমরা পাই। এবং সাদা কালোর ব্যবধানটা আমাদের বর্তমান পশ্চিমা রাষ্ট্রে যে দেখা যায়, কিন্তু বিশ্বনবী তিনি মসজিদে নববীর খতিব, ইমাম, আর তার প্রধান মুয়াজ্জিন বানিয়েছিলেন কালো হাবশী বেলালকে। এবং যখন তিনি মক্কা বিজয়ের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের ছাদের উপরে উঠালেন আযান দেওয়ার জন্য, তখন তদানীন্তন সময়ের মক্কার মুশরিক কুফফার কুরাইশ তারা মন্তব্য করতেছিল যে আমাদের পিতা এবং পিতৃপুরুষ পূর্বপুরুষদের সৌভাগ্য যে এই কালো কাকটাকে দেখার পূর্বে, কাবার ছাদের উপরে দেখার পূর্বে তারা চলে গিয়েছে। আর একদল মন্তব্য করলো যে আমাদের ভাতিজা বা আমাদের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালো কাকটাকে ছাড়া কি আর কোনো কাউকে নির্বাচন করতে পারলো না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে, তিনি বললেন যে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমার এই ভাতিজার কাছে যা কিছু মন্তব্য করি সব প্রকাশ হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন এই বৈষম্য দূরীকরণে
সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান, এবং এরপরে করেছি বিভিন্ন শাখা প্রশাখা, কাবাইল কবিলা গোত্র, লিতাআরাফু, যাতে তোমরা পারস্পরিক পরিচয়, বিভিন্ন বর্ণেও বর্ণেও, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্রে বলেছেন, মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে থেকে এটা একটা নিদর্শন, যেটা হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন ভাষা, বিভিন্ন বর্ণ, বিভিন্ন রং, এর মধ্যে বিশ্ববাসীর জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে। কিন্তু সবাই যে মানুষ এক বাপ মা থেকে এসেছে, সেটাই আল্লাহ পাক সূরা হুজুরাতে স্মরণ করা। হ্যাঁ, এটা স্মরণ করিয়ে দিয়েছেন আর বলেছেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, তোমাদের কাজ কৃতকর্ম আল্লাহ পাক সব জানেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ সব ছিল এক জাতির মধ্যে অন্তর্ভুক্ত। এখানেই আল্লাহ পাক বৈষম্য নিরসন করে দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি মাওলানা অধ্যাপক আজিজুর রহমান সাহেবের কাছে। যে মুসলিম দেশ, আমরা তো এখানে অফিস আদালত, শিক্ষাঙ্গন, এমনকি চাকরি বাকরিতে, মন্ত্রণালয়, সেক্রেটারিয়েটে, সব জায়গায় কিন্তু একটা বৈষম্যের ছাপ রয়ে গেছে। এটাকে দূরকরণে ইসলাম যে সাম্য প্রতিষ্ঠা করেছে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কিভাবে একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি তার প্রজাদের সাথে নিজের লেনদেনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, নেওয়া দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য রাখেন। এবং আমি রাষ্ট্রপ্রধান, আমি জামা 2 টুকরা নেব আর আমার প্রজারা বাইতুল মাল থেকে 1 টুকরা জামা পাবে, তা কিন্তু হয়নি, সমান হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে তিনি তার সংসার পরিচালনার জন্য যতটুকুন খরচ দরকার ততটুকুন বাইতুল মাল থেকে নিলেন। একদিন দেখা গেল একটু বেশি হয়েছে, সেটাও প্রমাণিত হওয়ার পর জরুরি মজলিসে শুরার বৈঠক ডেকে সেটাও তিনি মওকুফ করে দিলেন, যেন এতটুকুন কম হলেও আমার সংসার চলে। তো ইসলাম তো সর্বক্ষেত্রে বৈষম্য দূর করেছে, আমরা সেই ইসলামের দিকে কেন আসছি না? এটার মূল কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাত যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআনের আয়াত বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই যে রবের যে শিক্ষা, রবের দেওয়া যে শিক্ষা, সেই শিক্ষার দিকে আমরা যাচ্ছি না। আমরা কোরআন হাদিস আমরা না পড়ে আমরা অন্যদিকে আমরা ধাবিত হচ্ছি, পাশ্চাত্য সভ্যতার অন্যান্য পড়াশোনায় আমরা করি। এই করার ক্ষেত্রে কোনো বাধা নাই। একজন যদি পড়তাম তাহলে আমরা জানতে পারতাম যে আল্লাহর আদেশ হচ্ছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলছে ইনসাফ কায়েম করতে, বৈষম্য দূর করতে বলছে। সূরা নাহলের আপনার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যেটা প্রতি খুতবার সময় ওই আপনার জুমার নামাজে খতিব সাহেবগণ পড়েন। কিন্তু আসলে খতিব সাহেবরা বুঝলেও এটা বাংলা না বলার কারণে হয়তোবা আমাদের মুসল্লিরা ওনারা এটা রিয়েলাইজেশন ওনাদের আসে না যে আসলে কি এখানে বলা হচ্ছে। তাহলে আমরা যদি এই কোরআন সুন্নাহকে আবার যদি আমরা আঁকড়ে ধরি, আমরা যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের নিজেদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আবার এই সমাজ থেকে এই মানে আপনার বৈষম্য দূর হয়ে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠা হবে। সেই সমাজে চুরি থাকবে না, জিনা থাকবে না, ধর্ষণ থাকবে না, ডাকাতি থাকবে না, ব্যভিচার থাকবে না, পাপাচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। সেই সমাজ হবে একটি পরিপূর্ণ সমাজ, এবং সেখানে শুধুকারী মানুষ ভয় করবে একমাত্র আল্লাহকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে আলোচনা পেশ করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা আলোচনা করতেছিলাম বৈষম্য দূরীকরণে ইসলাম। উল্টা যদি প্রশ্ন করি এরকম যে ইসলাম ছাড়া বৈষম্য দূর করতে পারে এমন কোনো নীতিমালা পৃথিবীতে আর দ্বিতীয় আছে কি? এক কথায় উত্তর হবে না, কখনোই নয়। ইসলামই পেরেছে একমাত্র বৈষম্য দূর করতে। তার গ্যারান্টি বিশ্ব নবী নাজিলের আগের যে চিত্র এবং নবুয়ত পাওয়ার পরে, কোরআন নাজিলের পরে চিত্রটা সম্পূর্ণ পরিবর্তন করে সমাজের প্রতিটি সেক্টরে তিনি বৈষম্য দূর করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, সমস্ত অন্যায় দূরীভূত হয়ে গিয়েছিল। নবীজি বলেছিলেন যে এখন
খৈরুল করুন কারনি, আমার যুগের মতন আর কোনো যুগ পৃথিবীতে আসেনি। মানুষ যেই মানুষগুলি মানুষের জান মাল ইজ্জত সম্পদের গ্রাস করত, ছিনতাই করত, ডাকাতি করত, বিশ্বনবীর সময় মানুষগুলি ঘরের দরজাগুলি খুলে ঘুমিয়েছে। এখনও যদি আমরা সেই সৌদি আরবে যাই, এখনও ঘরের দরজাগুলি খোলা থাকে, মানুষ নামাজে চলে যায়। মানুষ সেই সমাজ এখনও কিছুটা সেখানে কায়েম আছে। অতএব ইসলাম ছাড়া যে বৈষম্য দূর হতে পারে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না, তার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়ার কোথাও নাই। আসুন ইসলাম দিয়েই যেন আমরা বৈষম্য দূর করতে পারি। বৈষম্যের স্লোগানের মধ্যে যেন না থাকে, শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতার মধ্যে যেন না থাকে, মঞ্চে সবাই যেন না থাকে, এটা যেন প্র্যাকটিক্যালে ইসলাম দিয়ে আমরা বৈষম্য দূর করতে পারি। এই আহ্বান আজকের প্রোগ্রাম থেকে রেখে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে